আচ্ছা, এই যে 8051 মাইক্রো কন্ট্রোলার মানে একটা ছোট্ট চিপ যাকে আমরা একটা ক্ষুদে মস্তিষ্ক বলতে পারি, যেটা অনেক যন্ত্রপাতি চালায়, কিন্তু প্রশ্ন হলো এটা আমাদের নির্দেশ বোঝে কি করে? খুব জরুরি প্রশ্ন। দেখুন, এর নিজস্ব একটা ভাষা আছে, মানে কিছু নির্দিষ্ট নির্দেশ বা ইনস্ট্রাকশন আছে যা 8051 বুঝতে পারে। ইনস্ট্রাকশন মানে আদেশ টাইপের? হ্যাঁ, অনেকটা তাই। যেমন ধরুন MOV, মানে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাও। অ্যাড মানে যোগ করো। আবার ধরুন লজিক্যাল কাজ করার নির্দেশ আছে, বা প্রোগ্রামের নদী বাঁক নেওয়ার জন্য জাম্প ইনস্ট্রাকশন আছে। এগুলো বলতে গেলে ভাষার ক্রিয়াপদের মতো কাজ করে। বুঝেছি। আর কাজের পর কি হলো, মানে ফলাফলটা, সেটা জানার উপায় কি? তার জন্য আছে PSW রেজিস্টার, মানে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। এর মধ্যে কিছু ফ্ল্যাগ বিটস থাকে, যেমন ধরুন ক্যারি ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ। যোগফল শূন্য হলো কিনা বা হাতে কিছু রইল কিনা, এই ফ্ল্যাগগুলো দেখে সেটা বোঝা যায়। আচ্ছা, তো নির্দেশগুলো হলো কাজের কথা, কিন্তু কাজটা করার জন্য ডেটা তো লাগবে। 8051 সেই ডেটাটা খোঁজে কোথা থেকে? ঠিক, ডেটা খোঁজার কয়েকটা রাস্তা বা অ্যাড্রেসিং মোড আছে। সবচেয়ে সহজ হলো ইমিডিয়েট মোড। এখানে ডেটাটা নির্দেশের সঙ্গেই দেওয়া থাকে, যেমন MOVA #25H, মানে 25H ডেটাটা সরাসরি এ রেজিস্টারে চলে যাবে। এটা অনেকটা হাতে হাতে টাকা দেওয়ার মতো। সোজা। আর অন্য উপায়? আরেকটা হলো রেজিস্টার মোড। এখানে ডেটা থাকে সিপিইউ এর ভেতরের কোনো রেজিস্টারে, যেমন R0 থেকে R7, A বা B রেজিস্টার। এটা যেন পকেটে কিছু রাখা, দরকার হলেই বের করে নেওয়া যায়। আচ্ছা, আর যদি ডেটাটা মেমোরিতে থাকে? হ্যাঁ, সেটার জন্য আছে ডাইরেক্ট মোড। এখানে ডেটার যে মেমোরি অ্যাড্রেস, সেটা সরাসরি নির্দেশেই বলা থাকে। হতে পারে সেটা ইন্টারনাল র্যামের অ্যাড্রেস বা কোনো স্পেশাল ফাংশন রেজিস্টার, মানে SFR এর অ্যাড্রেস। যেমন ধরুন MOVA 80H, এই 80H হল পোর্ট 0 ঠিকানা। ও আচ্ছা, মানে নির্দিষ্ট লকার নম্বর দিয়ে জিনিস আনার মতো। একদম। আরেকটা খুব কাজের মোড হল রেজিস্টার ইনডাইরেক্ট মোড। এখানে ডেটার অ্যাড্রেসটা সরাসরি বলা থাকে না, বরং অ্যাড্রেসটা থাকে R0 বা R1 রেজিস্টারের ভেতরে। নির্দেশটা শুধু বলে দেয় কোন রেজিস্টারে ঠিকানাটা আছে, যেমন @R0। এটা লুপ চালানোর সময় বা টেবিল থেকে ডেটা পড়ার জন্য খুব সুবিধাজনক। মানে ঠিকানাটা সরাসরি না দিয়ে ঠিকানাটা কোথায় আছে সেটা বলে দেওয়া। সাইনবোর্ড দেখে বাড়ি খোঁজার মতো। ঠিক ধরেছেন। আর সবশেষে আছে ইনডেক্সড মোড। এটা বিশেষ করে প্রোগ্রাম মেমরি বা রম থেকে ডেটা আনার জন্য লাগে। যেমন ধরুন MOVC A@A+DPTR। এটা লুকআপ টেবিল থেকে ডেটা আনতে খুব সাহায্য করে, অনেকটা ডিকশনারিতে পৃষ্ঠা নম্বর আর এন্ট্রি নম্বর দিয়ে শব্দ খোঁজার মতো। তাহলে ডেটা খোঁজার এই বিভিন্ন রাস্তাগুলো, মানে মোডগুলো, কি কিছুটা পরিষ্কার হলো? হ্যাঁ, বেশ পরিষ্কার। এই যে নির্দেশ আর ডেটা ব্যবহার করে প্রোগ্রাম লেখা, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং বা ALP, ব্যাপারটা কি একটু বলবেন? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো মানে এই মেশিন নির্দেশগুলোকে মানুষের বোঝার মতো করে লেখা। আমরা MOV, ADD এইসব সাংকেতিক নাম বা নেমোনিক্স ব্যবহার করি। আর তার সাথে থাকে অপারেন্ড, মানে কোনো ডেটা বা কোনো রেজিস্টার নিয়ে কাজ হবে সেটা। আর প্রোগ্রামটা সাজানোর জন্য? তার জন্য কিছু ডিরেক্টিভস লাগে, যেমন ORG দিয়ে বলে দিতে হয় প্রোগ্রামটা মেমরির কোথা থেকে শুরু হবে, এন্ড দিয়ে শেষটা বোঝানো হয়, DB দিয়ে বাইট ডেটা রাখা যায়, EQ দিয়ে কোনো নামের একটা মান ঠিক করে দেওয়া যায়। এগুলো অ্যাসেম্বলারকে সাহায্য করে কোডটা ঠিকঠাক তৈরি করতে। এগুলোকে লেখার ব্যাকরণ বা নিয়ম বলতে পারেন। বুঝলাম। এবার বাইরের জগতের সাথে যোগাযোগ, মানে ইনপুট আউটপুট পোর্টগুলো কিভাবে কাজ করে? দেখুন, 8051-এর 4টে 8 বিটের পোর্ট আছে, P0, P1, P2, P3। এগুলো দিয়েই বাইরের ডিভাইসের সাথে ডেটা আদান প্রদান হয়। তবে P0 পোর্টটা ব্যবহার করলে বাইরে পুল আপ রেজিস্টার লাগাতে হয়। ও, পুল আপ রেজিস্টার। আচ্ছা, আর পোর্টকে ইনপুট বা আউটপুট বানানো? কোনো পোর্টকে ইনপুট হিসেবে ব্যবহার করতে চাইলে শুরুতে সেটায় FFH, মানে সবকটা বিট 1 করে লিখতে হয়। আউটপুট হিসেবে ডেটা পাঠাতে MOV P1A এরকম নির্দেশ আছে। আবার পোর্ট থেকে ডেটা পড়তে MOV A P2। এমনকি একটা পোর্টের একটা নির্দিষ্ট পিনকেও কন্ট্রোল করা যায়। সেট বি P1.0 দিয়ে অন করা বা CLR P1.0 দিয়ে অফ করা। এই পোর্টগুলো ব্যবহার করে বাইরের ডিভাইস কন্ট্রোল করার আইডিয়াটা আসছে তো?
হ্যাঁ, আসছে। অনেকটা কন্ট্রোল প্যানেলের সুইচ বা লাইটের মতো। কিন্তু ধরুন প্রোগ্রাম চলছে, এমন সময় খুব জরুরি একটা কাজ এসে বলল। 8051 সেটা সামলায় কি করে? এই ইন্টারাপ্ট জিনিসটা কি সেটার জন্য? একদম ঠিক। ইন্টারাপ্ট হলো একটা সিগন্যাল যা 8051কে জানায় যে একটা জরুরি ঘটনা ঘটেছে। এটা অনেকটা দরজার কলিং বেলের মতো। সাধারণ কাজ থামিয়ে তখন মাইক্রোকন্ট্রোলার একটা বিশেষ সার্ভিস রুটিন বা আইএসআর চালায়। কি কি ধরনের ঘটনা ইন্টারাপ্ট আসতে পারে? অনেক কারণে আসতে পারে। যেমন ধরুন টাইমার তার গণনা শেষ করলে, অথবা বাইরের কোনো পিনে সিগন্যাল এলে বা সিরিয়াল ডেটা এলে, বা পাঠানো শেষ হলে। কোন কোন ইন্টারাপ্টে সাড়া দেবে সেটা আইই বা ইন্টারাপ্ট এনেবল রেজিস্টার দিয়ে ঠিক করা যায়। আচ্ছা, আর টাইমার কাউন্টারগুলো? ওগুলো কি কাজে লাগে? 8051-এর ভেতরে দুটো 16-বিটের টাইমার কাউন্টার আছে। এগুলো দিয়ে আমরা নির্দিষ্ট সময়ে ডিলে তৈরি করতে পারি, অথবা বাইরের কোনো ঘটনার পলস গুনতে পারি। টিএমওডি রেজিস্টার দিয়ে এদের কাজের মোড ঠিক করা হয়, আর টিকন রেজিস্টার দিয়ে চালু বা বন্ধ করা হয়। আর কাজ শেষ হলো কিনা তার ফ্ল্যাগ চেক করা হয়। এটা কি স্টপওয়াচ বা টেলিকাউন্টারের মতো কাজ করে? হ্যাঁ, অনেকটা তাই। আর সিরিয়াল কমিউনিকেশন, মানে ডেটা বিট বাই বিট পাঠানো? হ্যাঁ, যখন ডেটা দূরে পাঠাতে হয় বা অন্য ডিভাইস থেকে আনতে হয়, তখন সিরিয়াল কমিউনিকেশন কাজে লাগে। 8051-এর টিএক্সডি পিন দিয়ে ডেটা বেরোয়, আরএক্সডি পিন দিয়ে ঢোকে, একটার পর একটা বিট। ডেটাটা রাখা হয় এসবিইউএফ নামে একটা বাফার রেজিস্টারে। এ সেটিংস মানে গতি বা ডেটা ফরম্যাট? সেটার জন্য আছে এসসিওএন, মানে সিরিয়াল কন্ট্রোল রেজিস্টার। আর ডেটা পাঠানোর গতি বা বড রেট ঠিক করার জন্য সাধারণত টাইমার 1 ব্যবহার করা হয়। তাহলে এই ইন্টারাপ্ট, টাইমার আর সিরিয়াল কমিউনিকেশন ব্যবহার করে কি বাইরের জগতের সাথে সংযোগ স্থাপন বা জরুরি অবস্থা সামলানো সম্ভব মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এগুলো খুব গুরুত্বপূর্ণ। পুরো সফটওয়্যার তৈরির প্রক্রিয়াটাও যদি সংক্ষেপে দেখি, প্রথমে একটা এডিটরে কোড লেখা হয়, তারপর অ্যাসেম্বলার বা কম্পাইলার সেটাকে মেশিন ভাষায় অনুবাদ করে। যদি প্রোগ্রামটা কয়েকটা ভাগে লেখা হয়, লিঙ্কার সেগুলোকে জুড়ে দেয়। শেষে একটা হেক্স ফাইল .hex তৈরি হয়, যেটা মাইক্রোকন্ট্রোলার চিপে লোড করা হয়। মানে রেসিপি লেখা, অনুবাদ করা, পৃষ্ঠা বাঁধা আর শেষে বই ছাপানোর মতো একটা ব্যাপার। একদম। আর আমরা কিছু অ্যাসেম্বলার ডিরেক্টিভসও আলোচনা করলাম। ওআরজি, ডিবি, ইকিউইউ, এন্ড, কোড, ডেটা, এগুলো প্রোগ্রামটাকে সঠিক কাঠামো দিতে সাহায্য করে। তাহলে আজ আমরা 8051-এর ভাষা মানে ইনস্ট্রাকশন সেট, ডেটা খোঁজার নানা পথ মানে অ্যাড্রেসিং মোড, অ্যাসেম্বলি প্রোগ্রামিং, ইনপুট আউটপুট পোর্ট চালানো, জরুরি অবস্থা সামলানোর ইন্টারাপ্ট, সময় মাপা বা গোনার জন্য টাইমার, দূরে ডেটা পাঠানোর সিরিয়াল কমিউনিকেশন আর সফটওয়্যার তৈরির ধাপগুলো নিয়ে একটা ধারণা পেলাম। হ্যাঁ, মূল বিষয়গুলো ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম। এই যে এত কিছু জানা গেল, এগুলো কিন্তু শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়। আমাদের চারপাশে যে অসংখ্য স্মার্ট যন্ত্র আমরা দেখি, সেগুলোর কাজের পিছনে এই ধারণাগুলোই লুকিয়ে আছে। ঠিক তাই। কিভাবে সহজ কিছু নির্দেশ দিয়ে জটিল সব কাজ করানো যায়, এই বিষয়টা বুঝতে পারাটাই এমবেডেড সিস্টেমের জগতে নতুন কিছু করার দরজা খুলে দেয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি, তবে শেখার আগ্রহটা যেন চলতেই থাকে। হ্যাঁ, একটু ভাবলেই দেখা যাবে এই 8051-এর জ্ঞান দিয়ে হয়তো আমাদের চারপাশের কোনো সাধারণ জিনিসকেই আরেকটু স্মার্ট করে তোলা সম্ভব। কে জানে, হয়তো ভবিষ্যতের কোনো দারুণ আবিষ্কারের শুরুটা হবে এই ভাবনা থেকে।